আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো এই মুহূর্তে আমি যেই আসলে আপডেটটা দিতে এসেছি সেটা হচ্ছে আ কিছুক্ষণ আগে বাংলাদেশ বনাম তিমুরের মধ্যকার নারী ফুটবলের একটা ম্যাচ হয়েছিল। ওই ম্যাচে বাংলাদেশের মেয়েরা পূর্ব তিমুর একটি দেশের নাম। তো ওই দেশের ফুটবল টিমকে আ ৮-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে। যেটা আসলেই খুবই আনন্দদায়ক ব্যাপার বাংলাদেশের ফুটবল সমর্থকদের জন্য। এবং আমরা যে বরাবরই জানি যে মেয়েরা অসাধারণ ফুটবল খেলে এবং সেটি কিন্তু আবারও প্রমাণ করল মেয়েরা। অসাধারণ ফুটবল খেলে তিমুরকে আ কোনো গোল করতেই দেয়নি। অপরদিকে ৮ টি গোল দিয়েছে বাংলাদেশের মেয়েরা এবং তিমুরের মেয়েরাও যাই খেলেছে কিন্তু কোনো গোল দিতে পারেনি। আসলে ব্যাপারটা খুবই আ বাংলাদেশি ভক্তদের জন্য আ আসলে স্বস্তিকর। কারণ কোনো গোল না খেয়ে এতগুলা গোল দেওয়া তার মানে ওই দলটাকে আসলে কিছুই মনে করেনি। ওই দলটা বাংলাদেশের প্লেয়ারদের কাছে কোনো মূল্যই পায়নি। এরকম একটা অবস্থা। তো যাই হোক, সর্বশেষ ৮ টা গোল দিয়ে বাংলাদেশ মাঠ ছাড়ে এবং তিমুরকে বিশাল ব্যবধানে হারিয়ে দেয়। বাংলাদেশের বেশ কিছু প্লেয়ার সাগরিকা, তারপরে আরও বেশ কিছু প্লেয়ার খুব দারুণ খেলেছিল। তো যাই হোক, বাংলাদেশ কিন্তু শুধু জিতেই চলেছে। এ পর্যন্ত অনেক ম্যাচ জিতেছে, তাও বিশাল গোলের ব্যবধানে। আ সেই জায়গায় বাংলাদেশের ফুটবলে দারুণ উন্নতি হচ্ছে এবং দিন দিন এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের ফুটবল। আ আমরা জানি যে ছেলেদের ফুটবলেও বাংলাদেশ আ বেশ কয়েক আ মানে সাম্প্রতিক সময়ে খুব ভালো করেছিল। কিন্তু বাংলাদেশের মেয়েরা কিন্তু আগে থেকেই ফুটবলে খুবই ভালো এবং ২০২৫ সালে এসে কিন্তু আরও ভালো একটা অবস্থানে চলে এসেছে এবং সেটাই আমরা দেখতে পাচ্ছি। আজকের ম্যাচটিও তার উদাহরণ আমরা ধরতে পারি। তো যাই হোক, আশা করি সামনের ম্যাচগুলোতেও বাংলাদেশ এরকম খেলাটা ধারাবাহিকতা বজায় রেখে চলবে। আ বাংলাদেশের মেয়েদের জন্য শুভকামনা এবং বাংলাদেশ ফুটবল অনেক এগিয়ে যাবে এবং বাংলাদেশকে তারা তুলে ধরবে বিশ্ব মঞ্চে।